আপনাদের এইটা করার জন্য নয়, শুধু আপনার চেহারা দেখছি। আগামী জাতীয় নির্বাচন হবে একটা সুষ্ঠু নিরপেক্ষ। বর্তমান যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একজন ভালো মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, ইনার নেতৃত্বে বাংলাদেশ সংস্কার হবে। শুধু আওয়ামী লীগ সরকার এখানে পারবে না, বিএনপির কিছু দোষর আছে, তাদেরও বিচার হবে হবে তাদেরকে আইডেন্টিফাই করবো। তারা আওয়ামী লীগ সরকার এখন তার পুনর্বহাল করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন কিছু ছেলে কিছু মানুষ এখন বিএনপিতে নাম দিচ্ছে। এই আওয়ামী লীগ আমলে তারা কি লুটপাট করেছে, লুটতরাজ করেছে, তারা এখন তোর আপাত করছে। বিশেষ করে বলবো আমাদের এখানে কিছু বিএনপি নেতৃবৃন্দ আছে, তারা কি বলছে জানেন? এখান থেকে বলছে আমরা লিস্ট দিচ্ছি, আওয়ামী লীগের লিস্ট করা আছে, কিন্তু তারা গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করলেই কিন্তু এখানে কিছু নেতা কর্মীকে থানায় গিয়ে আঘাত করছে, তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কারণ তারা টাকা খাচ্ছে। শুধু এখানে যখন পাচ্ছে না তখন করে গিয়ে জামিন করছে। আমি বলতে চাই আমাদের বিএনপি আইনজীবী করছে কি? তারা দেখে না যে আওয়ামী লীগরা এরকম তারা তাদের জামিন হয় কিভাবে? তারা লক্ষ্য করাই এরা বিগত 17 বছর আমাদের নির্যাতন করেছে, তারাই কিন্তু জামিন করছে। কাজে বলবো এই যারা আইনজীবী রয়েছেন সাবধান হয়ে যান, আপনারা কখনো তাদের পক্ষে দাঁড়াবেন না, তাদের জামিন করাবেন না। তারা আবার বাংলাদেশে এসে আবার কি তারা একত্রিত হবে। আপনারা জানেন বিগত যে 4 আগস্ট 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 4 আগস্ট যুদ্ধে ছিলাম আমরা পারে ভেঙে ঘটনা ঘটাতে পারে নাই, কারণ আমরা জানেন 36 বছর পরাধীন ছিলাম পারে ভেঙে। কিন্তু 4 আগস্ট আমরা বিকেই কয়েকজন মাত্র ঠাকুরের যুদ্ধ করেছি, পুলিশের সাথে সরাসরি যুদ্ধ করেছি, গুলি খেয়েছি, রামার গুলি খেয়েছি, সেটা ভুলি নাই। আমরা যারা গেছিলাম সবার নামে কি করে কি আওয়ামী লীগ লিস্ট করেছিল, রাতে তারা লিস্ট করেছে। খবর এসেছে আমাদের কাছে যে আগামীকাল থেকে তাদেরকে যেখানেই পাবেন সেখানে তাদেরকে মেরে দেওয়া হবে, এরকম তারা ঘোষণা দিয়েছিল। আমরা কিন্তু সেটা রাতেই বাড়ি ছাড়া হয়ে গেছিলাম যে আমাদের মনে হয় আর বাড়িতে ঢোকার কোনো অপশন নেই, হয়তো জীবনে এখানে নেমে যাবে, বাড়িতে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। শুধু একমাত্র আল্লাহকে ভরসা করে বিশ্বাস ছিল যে স্বৈরাচার কখনো টিকে থাকতে পারে না, হয়তো আমরা থাকবো না, বাংলাদেশ ঠিকই স্বাধীন হবে। সেই দিন কিন্তু বাংলাদেশ স্বাধীনতার ফল ভোগ করতে পারবে। তবে আল্লাহ যে আমাদের মনে আছে বিশ্বাস করেছিলাম সেই 5 আগস্ট কিন্তু ছাত্র জনতা ফেলে যায়নি, তারা কিন্তু বীর তরফে সেই 144 ধারা ভঙ্গ করে সেই গণভবনে কিন্তু ঢুকে তার সেই ভাষা বিতাড়িত করেছে। রাতের দিনে বলে অন্ধকারে তাকে সেনাবাহিনী করে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। তখনই কিন্তু সকালেও কিন্তু এই বাজারের চর্চা জায়গায় 5 আগস্ট কিছু বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মী মোবাইল নিয়ে খাড়া হয়েছিলেন। আপনারা সবাই জানেন, তারা আমাদের প্রতিটি মানুষের মোবাইল চেক করছিলেন। আমি